ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনে তসবিহ কলরব তসবিহ কলরব আল্লাহ আমার রব এই রবই আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ হারুন প্রবাস থেকে। লিখেছেন, একটি শিশু পৃথিবীর আলো দেখার পর থেকে দ্বীন ইসলামে শিক্ষা দেওয়ার ব্যাপারে দায়িত্বটুকু বেশি পালন করবেন কে? আমি এতটুকু জানি যে বাবা মা দুজনেরই দায়িত্বটা নিতে হবে, আলহামদুলিল্লাহ। আমি দরিদ্র মানুষ, পরিবারের সুখের খোঁজে দেশ ছেড়ে বিদেশে থাকতে হয়, তাই হয়তো আমার মতো অনেক পিতার এই সৌভাগ্য হয় না সন্তানের পাশে থেকে দ্বীন ইসলামের সঠিক শিক্ষা দেওয়া। এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতেন কোরআন ও সুন্নাহর আলোকে। প্রথম কথা হচ্ছে, সন্তানের লালন পালন, দেখাশোনা, সন্তানকে শিক্ষা দীক্ষা দেওয়া, সন্তানকে বড় করা, এইসব দায়িত্বগুলো তো প্রথম একমাত্র পিতার উপর। পিতাকেই দায়িত্ব পালন করতে হবে। ইসলামী শরীয়ত তাকেই দায়িত্ব দিয়েছে। এক্ষেত্রে তার এই কাজে সার্বিকভাবে তিনি সহযোগিতা নেবেন মার কাছ থেকে, বা মা তাকে সহযোগিতা করবেন। এক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে এই, আমাদের সমাজে অনেকেই জীবন জীবিকার জন্য, নিজের রুটি রোজগারের জন্য, ইনকামের জন্য অনেকেই সন্তানদের সাথে থাকতে পারেন না। যেভাবে সন্তানদেরকে সময় এবং সাহচর্য দেওয়ার কথা সেভাবে দিতে পারেন না। কেউ বিদেশে প্রবাসে থাকতে হয়, কেউ আবার দেশে থাকলেও অনেক সময় অন্য কোনো শহরে, দূরে কোথাও অফিসে তাদেরকে সময় কাটাতে হয়। ফলে সন্তানদেরকে মানে যেই পরিমাণের সময় দিয়ে একেবারে নিজের কাছে রেখে পরিচর্যা করে সাহচর্যের মাধ্যমে সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দিবে এবং লালন পালন করবে, সে কাজটি অনেকের পক্ষে সরাসরি করা সম্ভব হয় না। এক্ষেত্রে আমরা মৌলিক যেই দৃষ্টিভঙ্গি ইসলামের রয়েছে সেই কথাগুলো আপনাদেরকে বলবো এই জন্য, যাতে করে সন্তান পরিগঠনে, পরিপালনে আমরা সত্যিকার ভূমিকাগুলো পালন করতে পারি। এ ধরনের যদি কোনো ব্যক্তির অবস্থা হয় যে তিনি, যেমন এইভাবে প্রশ্ন করেছেন, প্রবাসী রয়েছেন, বাহিরে আছেন, এ ধরনের অবস্থা যদি কারো হয়ে থাকে, তার জন্য প্রথম যে করণীয়, সেই করণীয় হচ্ছে, যেহেতু এই সন্তানকে অবশ্যই তাকে বড় করতে হবে। সন্তানের কাছেই তো আমাদের স্বপ্ন, কারণ লোকদের কাছে তো আমাদের ভবিষ্যৎ। লোকদের কাছে বলা হয় থাকে যে মানে তারাই হচ্ছে একমাত্র ভবিষ্যৎ প্রজন্ম, যাদের কাছে ভবিষ্যৎ মানে আমাদের যে চাওয়া আছে সেটি আমরা যাদের কাছে চাই। সুতরাং তাদেরকে গঠন করার জন্য প্রথম যে কাজটি সেটা হচ্ছে, এর জন্য আপনাকে অবশ্যই একটা বেলায়া, অভিভাবকত্ব দিতে হবে। কারণ অভিভাবকবিহীন সন্তান লালিত পালিত হলে সে সন্তান সত্যিকার যেই আদর্শ, যেই চেতনা, যেই নৈতিকতা নিয়ে বড় হওয়ার কথা সেভাবে বড় হতে পারে না। সেক্ষেত্রে আপনি কীভাবে অভিভাবকত্ব দেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সে অভিভাবকত্ব দিতে পারেন আপনি, যেমন আপনি যেহেতু বাহিরে আছেন অথবা বাহিরে আছেন, দূরে আছেন, সেক্ষেত্রে কাছে যারা আছে, হতে পারে যে আপনার পিতাকে দিতে পারেন, আপনার ভাইকে দিতে পারেন, অথবা আপনার মানে স্ত্রীর বাপকে দিতে পারেন, স্ত্রীর ভাইকে দিতে পারেন, দাদা, নানা, চাচা, জেঠারা, অথবা অন্য কাউকে, যাদের কে দিলে আপনি মনে করেন যে মানে অন্তত পক্ষে সে এতটুকু অভিভাবকত্ব পাবে, যে অভিভাবকত্বের কারণে সে বুঝতে পারো যে আমার একজন অভিভাবক আছে, যিনি আমাকে দেখছেন, যিনি আমাকে সঠিকভাবে আমাকে খোঁজ খবর নিচ্ছেন। এটি খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই অভিভাবকত্ব খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য যে কোনো একজনকে দায়িত্ব দেয়া, এটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে।
এবং সেই দায়িত্বশীল যিনি সত্যিকার অভিভাবকত্ব দিতে পারেন, এই ধরনের একজন দায়িত্বশীলকে অভিভাবক দেবেন। এক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে পয়েন্টটি, সেটা হলো মা একটা ভূমিকা পালন করবে। মায়ের এই ভূমিকাটুকু অভিভাবকত্ব এর থেকে কিন্তু কম নয়, কিন্তু মা অভিভাবকত্ব দিতে পারবে না এই জন্য, কারণ অনেক সময় দেখা যায় যে মায়েরা সহনশীল হন, একটু মানে সন্তানদের প্রতি তাদের সম্প্রীতি ভালোবাসা বেশি থাকে, ফলে দেখা যায় যে সন্তানরা এদিক সেদিক বুঝিয়ে বিভিন্নভাবে সন্তানরা বাইরে চলে যায়। ফলে অভিভাবক না থাকলে অনেক ক্ষেত্রেই মায়েরা সন্তানদেরকে কন্ট্রোল করতে পারেন না, বাইরে খোঁজ খবর নিতে। এখানে আমি একটি বিষয় প্রসঙ্গত বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই সব মায়ের হুকুম কিন্তু এক নয়, মানে এটা কিন্তু খুবই এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য দুইজন মায়ের ইতিহাস আমি নিয়ে আসবো এখানে, যাদের ইতিহাস থেকে ইসলাম প্রমাণ করেছে যে মায়েরা সত্যিকার সন্তানদেরকে মানুষ করতে পারে। সেই এক নম্বর হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহর মা। তিনি তার আব্বাকে হারিয়েছেন, কিন্তু তার মা তাকে ইমাম শাফিতে পরিণত করেছেন, যেটা গোটা বিশ্ব কিয়ামত পর্যন্ত স্বীকৃতি দিবে, গোটা বিশ্ব কিয়ামত পর্যন্ত স্বীকৃতি দিবে। তার দ্বিতীয় হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মা। তাকে তার আব্বা মারা গিয়েছেন, তাকে তার মা এমন মানুষে পরিণত করেছেন যে তিনি 7 লক্ষ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাফেজ ছিলেন, 7 লক্ষ হাদিসে হাফেজ ছিলেন। তিনি নিজেই তার জীবনের মধ্যে বর্ণনা করেন, তার কাছ থেকে বর্ণিত হয়েছে যে ফজরের নামাজের আগে তার মা তাকে মসজিদে কোরআন হিফজ করার জন্য নিয়ে যেতেন, মায়ের হাতে করে নিয়ে যেতেন। এই দুই মায়ের উদাহরণ এই জন্য আমি দিলাম, যাতে কিয়ামত পর্যন্ত মানুষগুলো বুঝতে পারে যে যদি সত্যিকার মা এমন হতে পারে, তাহলে কিন্তু ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো এই ধরনের মর্যাদাপূর্ণ মানুষ এই পৃথিবীকে তারা উপহার দিতে পারবে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে যেটি, সেটা হলো এই, আমাদের একজন অভিভাবক দেওয়ার পরে আপনি আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো সন্তানদের জন্য আপনার যে পরিবেশটা আপনি দিচ্ছেন, সে পরিবেশটা সঠিক কিনা, দিনই পরিবেশ কিনা, যথার্থ কিনা, আমাদের যেই চিন্তা আদর্শ দর্শন রয়েছে, কালচার রয়েছে, তার সাথে এটি সামঞ্জস্যপূর্ণ কিনা। আপনি আপনার সন্তানকে এমন একটা পরিবেশে রাখলেন যে পরিবেশটা পরিপূর্ণ প্রতিকূল, পরিপূর্ণ উল্টা, বিপরীত একটা পরিবেশে রাখলেন, তাহলে কিন্তু এই সন্তান বেড়ে উঠবে না, এই সন্তান গুরুত্ব পাবে না, সে হারিয়ে যাবে এবং এক পর্যায়ে আপনার কথাও সে শুনবে না। এই জন্য পরিবেশটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি সন্তানকে বাজারের মধ্যে রাখেন, এরপরে আপনি মনে করেন যে এই সন্তানকে আপনি একেবারেই আদর্শিকভাবে, নৈতিকভাবে তাকে খুব ভালো করে বড় করতে পারবেন, সেটা সম্ভব হবে না, কারণ হচ্ছে পরিবেশের কারণে নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার ঘরের যে পরিবেশ আছে, সে আশেপাশে যে পরিবেশ আছে, সেই পরিবেশগুলো যথার্থ কিনা, এই বিষয়টি কিন্তু আপনি নিশ্চিত করতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে যে মানে এক্ষেত্রে সামান্যতম আপনি যদি ত্রুটি করেন, তাহলে কিন্তু আপনার এই সন্তান আপনি যেভাবে চাচ্ছেন, যেই আঙ্গিকে আপনি তাকে বড় করতে চাচ্ছেন, সেই আঙ্গিকে সেভাবে আপনি বড় করতে পারবেন না, ভুল হয়ে যাবে। এরপরে যে পয়েন্টটি, সেই পয়েন্টটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সন্তানকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সন্তানকে আপনার মৌলিক ইসলামের যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান দিতে হবে, তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে করে সে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে জানতে পারে, সে ধরনের শিক্ষা তাকে দিতে হবে। এখানে হয়তো অনেকে মনে করতে পারেন যে ইসলামী শিক্ষার অর্থ হচ্ছে এই, যদি মাদ্রাসায় ভর্তি করে দিলাম, একটা হেফজখানায় ভর্তি করে দিলাম, দিনই একটা প্রতিষ্ঠানে দিয়ে দিলাম, মনে হয় যেন সাথে সাথেই সে আলেম হয়ে যাবে, হক্কানি আলেম হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, বুজুর্গ হয়ে বেরিয়ে আসবে। ব্যাপারটি এমন নয়। কিন্তু সেখানে আপনি যখন প্রতিষ্ঠানে দেবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে প্রতিষ্ঠানে দিচ্ছেন, সেই প্রতিষ্ঠানের আপনাকে খেয়াল রাখতে হবে সেখানে আসলেই সত্যিকার দিন শেখানো হচ্ছে কিনা, সত্যিকার পরিবেশ আছে কিনা, সেখান থেকে সত্যিকার আলেম হয়ে বের হতে পারবে কিনা এই সন্তান, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সেই পরিবেশ সেই প্রতিষ্ঠানের আছে কিনা, কারণ প্রতিষ্ঠান থেকে অনেক বিষয় আমরা শিখতে পারি, যেগুলো আমরা অন্য জায়গা থেকে আমরা শিখতে পারি না। এই জন্য এই পরিবেশ আপনাকে অবশ্যই শিক্ষাগ্রহণ করতে হবে। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো অবশ্যই সন্তানের জন্য আপনাকে একটা তারবিয়া এর ব্যবস্থা করতে হবে। তারবিয়াটা কি? তারবিয়াটা হচ্ছে এই যে সন্তানকে একেবারেই নিবিড়ভাবে কাছে রেখে পরিচর্যা করতে পারে, সরাসরি হাতে কলমে মানে কাজগুলো দেখিয়ে দিতে পারে, এই ধরনের একটা প্রশিক্ষণ, এই ধরনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। সেটি মানে যে কোনো পর্যায়ে হোক না কেন, যে কোনো মাধ্যমেই হোক না কেন, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। কারণ আপনি একটা ছেলেকে যদি মানে আপনি নিজের সাথে রেখে তাকে যদি বিভিন্ন জায়গায় নিয়ে যান, সেটার যে অবস্থা হবে, আবার আরেকজন যদি
খারাপ লোক বা নৈতিকভাবে পদস্খলিত, বিভ্রান্ত এ ধরনের লোক যদি এই সন্তানকে হাতে করে নিয়ে যায় এবং সেই সন্তান দুইয়ের মধ্যে বিশাল পার্থক্য হবে, বড় ধরনের ব্যবধান তৈরি হবে। এই জন্য এখানে তারবিয়ার অত্যন্ত গুরুত্ব রয়ে গিয়েছে। এই তারবিয়ার বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে ফলে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই যে কোনো সন্তান যদি বৃত্তিহারা হয়ে যায় তাকে ইসলামী শরীয়তের মধ্যে ইয়াতীম বলা হয়ে থাকে। এই কাজটি অবশ্যই আপনার মাধ্যমেই সংগঠিত হতেই হবে, সেটা আপনি যেখানেই থাকেন না কেন। আর এই ক্ষেত্রে আমরা জানি যে যদি সন্তানের পিতা মারা যায় তাকে ইয়াতীম বলা হতো। আর ইয়াতীম যার পিতৃহারা হয়ে গেছে, কিন্তু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন ইন্নামাল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। আর প্রকৃত ইয়াতীম হচ্ছে ওই ব্যক্তি যে সত্যিকার ইলম, জ্ঞান এবং শিষ্টাচার থেকে বঞ্চিত হয়ে গেছে, সে হচ্ছে প্রকৃত ইয়াতীম। তাই এই সন্তানকে যদি তারবিয়া না দেওয়া যায় তাহলে এই হবে ইয়াতীমের ইয়াতীম, মানে এর চেয়ে বড় ইয়াতীম আর নেই। এই জন্য খেয়াল রাখতে হবে যে সন্তান পরিকল্পনার জন্য নিজের সকল পরিকল্পনা সামনে রাখতে হবে। আপনি বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে কাজগুলো রয়েছে যেগুলো আমরা বলেছি এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তানরা যথাযথভাবে বেড়ে উঠবে এবং তারা সত্যিকার যেই আদর্শ চেতনা রয়েছে বা নৈতিকতা রয়েছে সেগুলোর উপর বড় হতে পারবে, একজন সত্যিকার আলেম হতে পারবে। পিতার একটি প্রশ্ন ছিল জি, সন্তানকে ইসলামের পথে সঠিক পথে পরিগঠিত ব্যাপারে। তো আপনার কাছ থেকে আমরা মৌলিক কিছু কথা শুনলাম। অনেক সময় লক্ষ্য করা যায় আমাদের আকাঙ্ক্ষার সাথে আমাদের পদক্ষেপের মিল হয় না। জি, আমরা তো চাই যে আমাদের সন্তান ইসলামের পথে সঠিক পথে পরিগঠিত হোক, বিকশিত হোক। এরপর আমাদের কাজগুলি কেমন হয়? শিশুকে শিক্ষিত করার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দেই, দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু সে তো আর মানবিকভাবে সঠিক পথে শিক্ষিত হচ্ছে না। জি, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের বিষয়টা কি গুরুত্বপূর্ণ নয়? আরেকটি বিষয় হলো সন্তানরা দিনে দিনে বিভিন্ন কার্যক্রমে বেড়ে ওঠে, বিকশিত হয়, রক্তের সম্পর্কে আত্মীয়, সেখানে বেড়াতে যায়, কখনো কখনো শীতের ছুটিতে অন্য ছুটিতে মাসখানেক থাকে, কোথাও সপ্তাহ থাকে। সেখানকার পরিবেশটা কেমন? দেখা যায় আপন আত্মীয়, রক্ত সম্পর্কের আত্মীয়, তারা ভিন্ন সংস্কৃতিতে, ভিন্ন আদর্শে পরিগঠিত, সেখানকার কালচারাল যে এনভায়রনমেন্ট, পরিবেশ, সেটা অন্যরকম। সেখান থেকে আমাদের সন্তানরা অন্য ভুল কিছু জিনিস নিয়ে এসে গৃহে এসে তারা একটা দ্বন্দ্বের সৃষ্টি করে। এই দুটি ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টে দৃষ্টি আকর্ষণ করেছেন, যেটা পরিবেশের সাথে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্টটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই নিশ্চিত করতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানের যেই আদর্শ, যে চেতনা, যে দর্শন আছে, যে কালচার আছে, এটা আসলে সঠিক কিনা। যদি এটি আপনি চুজ করতে, এখতিয়ার করতে ভুল করেন তাহলে কিন্তু আপনি সন্তানকে বড় করতে, ভালো করতে পারবেন না। সন্তানকে আপনার যে কাঙ্ক্ষিত টার্গেট রয়েছে সে টার্গেটে পৌঁছাতে পারবেন না। সময় যাবে, অর্থ যাবে, শিশু আর গড়ে উঠবে না। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজের মধ্যে যেগুলো বিভিন্নভাবে আছে, এগুলো অনেকটাই বায়াসড, প্রভাবিত, বিভিন্ন আদর্শ দিয়ে প্রভাবিত, বিভিন্ন বিপরীত স্রোতের দিকে চলে যাচ্ছে। তাই শিক্ষা প্রতিষ্ঠান শুধু একজনে বলে দিল যে এই শিক্ষা প্রতিষ্ঠান ভালো। অনেকে দেখা যায় যে লোকদেরকে জিজ্ঞেস করেন, ভাই এই ধরনের প্রতিষ্ঠানটা নিজেরা খোঁজ খবর নেন না। হ্যাঁ, তিনি এতটুকু কষ্ট করেন না যে এই সন্তানটাকে এখানে ভর্তি করাবেন আর সেখানে গিয়ে দেখবেন, এতটুকু কষ্ট করেন না। এটা ভুল কাজ, একেবারেই ভুল। তার কারণ হচ্ছে এটি আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্ট। যে ইনভেস্টটুকু করতেছেন আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য এবং আখিরাতের জন্য, হ্যাঁ, আখিরাতের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য। সুতরাং এখানে আপনি যদি গুরুত্ব না দিয়ে থাকেন তাহলে আপনি ভুল কাজ করেছেন, এটা একেবারেই ভুল কাজ। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান এখতিয়ারের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানটা আসলে আমি যা চাচ্ছি ধর্মীয় চেতনায়, দিনই দিক থেকে এটা ঠিক আমার সন্তানকে সেই কাজগুলো সার্ভ করতে পারবে কিনা, সেই কাজগুলো আঞ্জাম দিতে পারবে কিনা। যদি সেগুলো আঞ্জাম দিতে সক্ষম না হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তি করাবেন না। শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা পরিবেশের সবচেয়ে বড় প্রভাব বিস্তার করবে সন্তানের উপর। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো আত্মীয়তার বিষয়। আমরা প্রতিবেশী এবং আত্মীয়তার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দেব এই জন্য কারণ এর প্রভাব আছে সন্তানদের উপর, শিশুদের উপর। শিশু পরিগঠনে এটার বড় ধরনের প্রভাব রয়েছে। এজন্য আত্মীয়তার সম্পর্ক
এর ক্ষেত্রে আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে, সবাই একই চেতনা, একই আদর্শে, একই চিন্তাধারায় বড় হচ্ছে না, একই দর্শনে যারা বেড়ে উঠছে না, অনেকে বিপরীতমুখী চিন্তাধারায় বড় হচ্ছে। ফলে সেখানে যদি আপনি সন্তানদেরকে নিয়ে যান এবং সেখানে যদি তাদের সাথে দহরম মহরম মাখামাখি করা শুরু করেন, এক পর্যায়ে হতে পারে যে সন্তানের সাথে আপনার সাথে একটা মানে দ্বিমুখী অবস্থান তৈরি হবে, দূরত্ব তৈরি হবে। সন্তান মনে করবে যে আমার এই আত্মীয়দের কাছে এইসব আছে, এইসব তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে না। তারা মনে করবে যে তারা মনে করবে যে মানে আমার হতে পারে যে আমার পিতা মনে হয় এক্ষেত্রে আমাদের প্রতি কুসুর করতেছেন, ত্রুটি করতেছেন, ঘাটতি করতেছেন। তো এই জন্য এই বিষয়গুলো তাদেরকে আগেই মানে স্পষ্ট করে দিতে হবে সন্তানদেরকে, যে আমাদের চেতনা, আমাদের আদর্শ হচ্ছে এই, আমরা এভাবে নিজেদের জীবনকে পরিগঠন করতে চাই। তাদের সাথে আমাদের কিছু বৈপরীত্য রয়েছে, যাতে করে তারা এটাকে আন্দাজ করতে পারে এবং সেই অনুযায়ী চলতে পারে। এবং এক্ষেত্রে প্রতিবেশীর হকও কিন্তু আপনি নষ্ট করতে পারবেন না। খেয়াল রাখতে হবে যে প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক ইসলামে অপরিহার্য। ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা অপরিহার্য। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আপনাকে অবশ্যই সৌজন্যতা রক্ষা করতে হবে, কিন্তু সৌজন্যতার ক্ষেত্রে এমন পর্যায়ে যেতে পারবে না যে এই সৌজন্যতা করতে গিয়ে নিজের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। সেই ক্ষতির কাজটি আপনার জন্য জায়েজ নেই। সেখানে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেখানে আপনার ক্ষতি হয়ে যাবে সেখানে আপনি অবশ্যই সতর্ক হবেন, সচেতন হবেন। প্রিয় দর্শক, আমরা সন্তান পরিগঠন এবং বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। ভাই মোহাম্মদ হারুন, আপনি আরও লিখেছেন, আমার সন্তানের জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে, দোয়া করবেন আল্লাহ যেন আমার সন্তানকে দায়ী ইলাল্লাহ হওয়ার সৌভাগ্য নসিব করেন। ধন্যবাদ। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার সন্তানকে দায়ী ইলাল্লাহ হিসেবে কবুল করেন এবং আপনার কাঙ্ক্ষিত যেই সন্তান গঠনের জন্য কাঙ্ক্ষিত যে ইচ্ছা রয়েছে সেটাকে পূরণ করেন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আমজাদ হোসেন। লিখেছেন, আমাদের প্রশ্নের নিয়মিত উত্তর দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। দোয়া করছি আল্লাহ আপনাদের অনেক অনেক যা দান করুন। আপনি ঢাকার বনশ্রী থেকে প্রশ্ন করেছেন। লিখেছেন, কবরস্থান ও পারিবারিক কবরস্থানের পার্থক্যটা কি এবং কোথায় কবর দেওয়ার মর্যাদা কতটুকু বা কোথায় দাফন করা উত্তম, আর বাড়ির আঙ্গিনাতে বাড়ির কোন জায়গাতে কবর দেওয়া কতটুকু ইসলাম সম্মত? ধন্যবাদ। এই ব্যাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাকে বলেছেন যে কবরস্থান এবং পারিবারিক কবরস্থানের পার্থক্য কী বলার জন্য। এর মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে পারিবারিক কবরস্থান, যে মানে কবরস্থানটা নির্দিষ্ট করেছে সুনির্দিষ্ট একটি পরিবার, তাদের মানে নিজেদের কবর দেওয়ার জন্য, এটা হলো পারিবারিক কবরস্থান। আর কবরস্থান বলতে যেটা বোঝায় সেটা হলো সামাজিকভাবে মানে সমাজের লোকদের সকলের কবর দেওয়া যায়, এটাকে বলা হয় থাকে কবরস্থান বা গণকবরস্থান অথবা সামাজিক কবরস্থান। পারিবারিক কবরস্থান আর মানে সামাজিক অথবা গণকবরস্থান দুইয়ের মধ্যে কবর দেওয়ার মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই যে এখানে কবর দিলে উত্তম হবে, এখানে কবর দিলে উত্তম হবে না, এখানে কবর দিলে অনেক বেশি ফজিলত পাবে, এখানে কবর দিলে ফজিলত পাবে না। এগুলো ভুল কথা, এগুলোর সাথে কোনো ভিত্তি নেই। মানে কবরের এরপরে বাড়ির আঙ্গিনায় অথবা বাড়ির সাথে ঘরের সাথে কবর দেয়া এটি একটি অবাঞ্ছিত কাজ। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি মাসালা বলছি, এটি অবাঞ্ছিত কাজ। যদিও শরীয়ত এর মধ্যে লা ইয়াজুজ মানে জায়েজ নেই কথা আমরা বলতে পারছি না, কিন্তু এটা অবাঞ্ছিত এই জন্য কারণ আপনি তাহলে আপনার মানে বাড়ির ঘরের আশেপাশে আপনি একটা কবরস্থান পরিণত করে নিলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সেলেফদের সেলফি সালিহীন অথবা আমাদের যেই ইসলামে যে সোনালী যুগ ছিল এগুলোতে এটি প্রমাণিত হয়নি। তারা কবরস্থানকে আলাদা রাখতেন, এবং সেখানেই কবর দিতেন। মানুষ বাড়ির মধ্যে কবর দেওয়া হতো না অথবা বাড়ির আঙ্গিনায় কবর দেওয়া হতো না। কারণ কবরস্থানটা কেন আলাদা রাখা হতো, মানে এই কারণে যাতে করে কবরস্থ ব্যক্তিদের একটা আলাদা সম্মান থাকে, আলাদা অবস্থান থাকে। এখন যদি আপনি বাড়িতে কবরস্থান দিয়ে করে দেন তাহলে এটা বাড়ির জন্য সমস্যা, চলাফেরার জন্য সমস্যা। মানে এই কাজটি কখনো কোনো সময় প্রমাণিত হয়নি, তাই কেউ এই ধারণা করার সুযোগ নেই। মানে অনেকে হয়তো মনে করে যে বাড়িতে কবর দিলে মানে একটা সম্মানিত কাজ করলেন বা ভালো কাজ করলেন, না, এটা ভালো কাজ নয়, বরং কবরস্থানে কবর দিলেই এটি ভালো।
এভাবে যদি প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা বাড়িতে কবর দেয় তাহলে শেষ পর্যন্ত সমস্ত বাড়ি কবরস্থানে পরিণত হয়ে যাবে। মানে এটি মানুষের জন্য বসবাসের জন্য সুন্দর হবে না, স্বাভাবিক হবে না। এই জন্য আমি বলেছি এই বিষয়টি অবাঞ্ছিত। অবাঞ্ছিত অর্থ এই নয় যে এটি হারাম বা নিষিদ্ধ বা নাজায়েজ। খুব ভালো করে বিষয়টি বোঝার জন্য অনেক সময় দেখা যায় যে বর্ষা মৌসুমে, বন্যার মৌসুমে কবর দেওয়ার জায়গা পাওয়া যায় না, তো বাধ্য অনেকে মানুষ বাড়ির আশেপাশে। এখানে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি বলি নাই, যেমন কবরস্থ ব্যক্তির কোনো কারণে মানে সেখানে হয়তো পচন আসতে পারে, গন্ধ ধরতে পারে, অথবা লাশ থেকে যাবে, বহু বিষয় রয়ে গেছে। এই জন্য এগুলো সবটাই কিন্তু এই জন্য বলে দিচ্ছি অবাঞ্ছিত। মানে যেহেতু শরীয়তে এটাকে নিষেধ করে নাই, আমরা নাজায়েজ বা নিষিদ্ধ বলছি না, তবে কোনো সন্দেহ নেই তাদের সম্মান হচ্ছে তাদেরকে কবরস্থানে কবরস্থ করা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা কবরস্থান প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি। তো এ বিষয়ে প্রশ্নকর্তা কিছু পার্থক্য করেছিলেন, আমরা কোনো পার্থক্য খুঁজে পাইনি। তো বিষয় হলো, আমরা তো কবরস্থানের কথা বলছি, কিন্তু কবরে যাওয়ার আগে যে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার সেটা আমরা কতটা নিচ্ছি, এই প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।